সামনে রাখা সসপ্যানেতে আমরা লবণ রেখেছি, দেখুন ঠিক লবণ এনেছি কিনা আমরা। এক সসপ্যান ভর্তি লবণ, ভয়াবহ মনে হচ্ছে। ভয়াবহ মনে হচ্ছে। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। আমাদের টপ 10 রাঁধুনি সেরা রাঁধুনির মহামঞ্চে লড়াইয়ের পাশাপাশি নিজেদের জন্য যেটুকু সময় পাচ্ছেন তা কাজে লাগাচ্ছেন নিজের ইমপ্রুভমেন্টের জন্য। করছেন রান্না বিষয়ে প্রয়োজনীয় পড়াশোনা ও গবেষণা, কারণ তুখুরের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণের এই কঠিন লড়াই শেষে কে হবেন এবারের সেরা জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। আপনাদেরকে বিট করতে হবে শেফদের। চলছে স্টুডিও রাউন্ডের সর্বশেষ চ্যালেঞ্জ বিট দ্য শেফ। গত পর্বে ছিল বিচারকদের দেখানো ডিশ তৈরির পরীক্ষার প্রথম পর্ব। আজ দ্বিতীয় পর্ব শেষে কে বাদ পড়তে যাচ্ছেন? দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1427-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া নূর। চলছে সেরা চারের লড়াই বিট দ্য শেফ। মহামঞ্চে আজকে শেষ চ্যালেঞ্জ, এরপর প্রফেশনাল দুটি চ্যালেঞ্জ ও গ্র্যান্ড ফিনালে। আর সেই চ্যালেঞ্জে যিনি সবাইকে ছাড়িয়ে যাবেন তিনিই হবেন সেরা রাঁধুনি 1427, জিতবেন 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মাননা আর কত কি। আর প্রথম ও দ্বিতীয় রানার পাবে যথাক্রমে 10 ও 5 লক্ষ টাকা। দর্শক, বিট দ্য শেফের দ্বিতীয় চ্যালেঞ্জ শুরু করবার আগে আমরা আমাদের সেরা চারের একজনের স্বপ্নের কথা শুনবো। চলুন দেখে আসি। যখন ক্লাস 8-এ বা 9-এ পড়ি তখন আমার এক কাজিন আমার বার্থডেতে রান্নার একটা বই গিফট করে, তো সেটা দেখে প্রথম রান্না করি। ওইটা হচ্ছে আমার ফার্স্ট রান্না। বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে রান্নাটা স্টার্ট হয়। কুকিং রিয়েলিটি শোগুলো দেখে খুব আগ্রহ হতো যে এক্সেপশনাল কিছু করার। সেরা রাঁধুনির অ্যাডটা সেটা আমি দেখি হচ্ছে ফেসবুকে। একদম শেষ দিন শেষ মুহূর্তে আমার রেজিস্ট্রেশন করা। ওখানে যাওয়ার পর একটু ভয় ভয় লাগছিল যে অন্যদের সাথে কম্পিট করে পারবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ যখন সিলেকশন হয়ে যায়। মরিয়ম হোসেন নুপুর, কনগ্রাচুলেশনস টু ইউ। গ্র্যান্ড অডিশনটা পার হয়ে সেরা 15-তে আসলাম। ওই টাইমে এখানে আসার পরেও শুরুতে আমি খুব ভয়ে থাকতাম, কারণ নতুন কিচেন, নতুন এনভায়রনমেন্ট, নতুন নতুন চ্যালেঞ্জ। কম্পিটিশনে যে শুধু রান্নার সাথে সাথে মাথাটা ঠান্ডা রাখতে হবে, এই জিনিসগুলো ধরতে খুব সময় লাগছিল। আমার তো ব্লিডিং বন্ধ হচ্ছে না। সো আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা বাড়তে বাড়তে সেরা 10 থেকে এখন সেরা 5। সবচেয়ে কঠিন মনে হয়েছে আমার কাছে সেহরির যে চ্যালেঞ্জটা ছিল ওটা, যেহেতু রেস্টুরেন্ট কোয়ালিটি ফুড সার্ভ করতে হবে, সো ওইখানে একটু প্রবলেম হয়েছিল। এরপরে আমাদের যে ব্লাইন্ড ফোল্ডেড টেস্ট, এটা আমার কাছে খুব ভয়াবহ লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে তেল ছাড়া রান্নাটা করতে। রান্নাটা ভালো হয়েছিল, জাজেসদের কমেন্ট ভালো ছিল, আমার স্কোর ভালো ছিল। উইদাউট অয়েল বাট ভেরি গুড টেস্ট। এত মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তাই খাচ্ছি। আরশি আপু বাদ পড়াতে তো কষ্ট পেয়েছি, কারণ সামহাউ ওটা গ্রুপ চ্যালেঞ্জে আমার হাতে ছিল। ওখানে আমার নিজের একটা গিল্টি ফিলিংস থেকে খারাপ লাগা তো ছিলই। শাবাব যাওতে আমার মনে হয় যে এমন কেউ নাই যার খারাপ লাগে নাই। আর আমার সাথে যেহেতু শাবাবের রিলেশনটা খুব ক্লোজ ছিল, মানতে কষ্ট হচ্ছিল যে চলে যাচ্ছে। আই উইল ট্রাই টু মেক কুকিং মাই ক্যারিয়ার, মানে আমি এটাকে একটা সিরিয়াস থট দেবো অবশ্যই।
সেরা রাঁধুনি হলে সবার আগে মনে হয় একটা চিৎকার দিব আনন্দে। দর্শক, সেরা চারে জায়গা করে নেবার পর নিশ্চিতভাবে আমাদের প্রতিযোগীদের স্বপ্ন আরো বড় আকার ধারণ করেছে, কিন্তু এই মুহূর্তে তাদের স্বপ্ন একটাই, সেরা 3-এ জায়গা করে নেবার। আর তার জন্য তাদেরকে আজকের বেস্ট পারফরমেন্সটা দিতে হবে। আর কি হতে যাচ্ছে তাদের চ্যালেঞ্জ তা জানানোর জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 3 সম্মানিত বিচারককে। মঞ্চে আসছেন কুলিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং আওয়ার ভেরি ফেভারিট অ্যাক্ট্রেস দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই। শুধু স্বাদ নয়, সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, সব কিছু সব। ওয়েলকাম জাজেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মারিয়া, আমার জানার খুবই ইচ্ছা, মানে আমরা ঠিক আসার আগে তুমি পার্টিসিপেন্টদের সাথে কি নিয়ে কথা বলছিলে? আজকে যেহেতু স্টুডিও রাউন্ডের শেষ দিন, তা আমার খুব জানার ইচ্ছা ছিল যে তাদের সবারই তো স্বপ্নের পরিবর্তন হয়েছে, যে পরিকল্পনা করে তারা এসেছিলেন তার নিশ্চয়ই কিছুটা চেঞ্জেস তো এসেছেই, তো তাদের মুখ থেকে সেই কথাগুলোই শুনছিলাম। আচ্ছা, আমরা প্রথম থেকেই বলে এসেছি এই মহামঞ্চে প্রত্যেকটি চ্যালেঞ্জই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কথাটা যে কতটা সত্য তা নিশ্চয়ই আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন, তাই না? একজন সেরা রাঁধুনিকে শুধু রান্নায় পারদর্শী হলেই চলবে না, তাকে উপস্থিত বুদ্ধি খাটাতে হবে, যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করার দক্ষতা থাকতে হবে, তবেই কিন্তু সেরা রাঁধুনি হওয়া সম্ভব। আমাদের মনে হয় যে এই কোয়ালিটিগুলো অ্যাকচুয়ালি সবার মধ্যে ইনবর্ন থাকে না, বা নিয়ে আপনারা আসেননি, আমরা যে অডিশন রাউন্ড থেকে দেখেছি। বাট এই মঞ্চে একটা একটা করে স্টেজ পেরাতে পেরাতে আজকে গিয়ে এখানে এসেছেন, যেটা পূর্ণিমা বললেন যে এই প্রত্যেকটা স্টেপে হাড়ে হাড়ে টের পেয়েছেন আপনারা। আমি অ্যাড করব যে হাড়ে হাড়ে টের পেয়েছেন, কিন্তু হাড় ভাঙার শব্দটা পাইনি। তোমরা কি সবাই প্রস্তুত? তো আমরা শুরু করছি আমাদের বিট দ্য শেফের দ্বিতীয় পর্ব। বিদ্যা শেফের দ্বিতীয় পর্ব শুরু তো করব আমরা, কিন্তু তার আগে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। আপনাদের কুকিং স্টেশনে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে, আজকে একটি ইনগ্রেডিয়েন্টস মিসিং আছে, আপনাদেরকে বলতে হবে কোনটি। লবণ। ইউ অল আর রাইট, লবণ নেই আপনাদের কুকিং স্টেশনে। লবণ ছাড়া কিভাবে রান্না হবে? আমরা আজকে যখন সেটে ঢুকি, সেটে ঢোকার পরেই কাউন্টারে দেখি যে সব কিছু খুব সুন্দর করে কেটে রেখে দেওয়া ছিল, আর আমাদের ওখানে কোনো সল্ট নাই। সো আমি ভাবছিলাম যে এটা শেফকে এরকম কোনো চ্যালেঞ্জ দিবে কিনা, লবণ ছাড়া রান্না। সয়া সস ছিল সামনে, মানে অন্য কিছু থেকে সল্টি ভাবটা আনবে কিনা, এরকম একটা চিন্তা হচ্ছিল। লবণ ছাড়া রান্না আমরা করব না। সামনে রাখা সসপ্যানেতে আমরা লবণ রেখেছি, দেখুন ঠিক লবণ এনেছি কিনা আমরা। শেফ তখন বলে দ্যাট আপনারা পাতিলটা খুললেন, দেখেন ওখানে কি আছে। তো লবণ দেখে সবাই তো খুব শক, কারণ এত লবণ কি দরকার, খানা রান্নাতে তো এত লবণ লাগে না। এক সসপ্যান ভর্তি লবণ, ভয়াবহ মনে হচ্ছে। ভয়াবহ মনে হচ্ছে। সো এমন কিছু ভয়াবহ নয়, খুবই ইজি। আমরা একটা রান্না করব, রান্নাটা হচ্ছে সল্ট বেকড চিকেন, এবং তার সাথে করব একটা সালসা, রায়তা এবং রাইস।
এবং আমরা একসাথে করব। 1 মিনিট এক্সট্রা আপনি পাবেন ওই টাস্ক থেকে নেক্সট টাস্কে যাওয়ার জন্য। আমি আমার ডিশ শেষ করব, আপনি আপনার ডিশ শেষ করবেন। আমার ডিশ শেষ করার ঠিক 1 মিনিট বাদে আপনাদের রান্না থেমে যাবে। যা রান্না হয়েছে সেটাই পরিবেশন হবে। শেফের সাথে সাথে রান্না করাটা যখন হবে শুনে আসলে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, কজ টাইমের একটা ব্যাপার আছে, ওনার সাথে সাথে একদম এক্স্যাক্ট টাইমে সব কিছু ম্যানেজ করতে পারবো কি না। ও আরেকটা টুইস্টের কথা ভুলে গেছি, চিকেনটা গোটা থাকবে কিন্তু হাড্ডি থাকবে না। আমার কাছে বেশি শকিং ছিল যখন বলেছিল বোনলেস করতে হবে পুরো চিকেনটাকে। ওইটা আমার জন্য মনে হচ্ছিল হরেবল একটা ব্যাপার, যে আমি আসলেই পারবো না হয়তো। আমি বুঝতেই পারছিলাম না যে এটা কিভাবে সম্ভব যে চিকেনের ভিতরে সব মাংসটা ইনট্যাক্ট থাকবে, স্কিনটা ইনট্যাক্ট থাকবে, বাট হাড্ডিগুলো বের করে নিয়ে আসতে হবে, হাড়গুলো, বোনসগুলো। শেফ বলছিলেন হাড় ভাঙার শব্দটা এখনো শোনা হয়নি। So let's make a boneless salt baked chicken with a yogurt sauce, salsa and herb rice. Done? Yes, chef. Excellent. সো বেস্ট উইশেস ফর অল অফ ইউ। শেফ, আপনাকে রিকোয়েস্ট করছি এগিয়ে নিয়ে যাবার জন্য। Thank you. পূর্ণিমা আপু, রীতা আপা, আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের আসন গ্রহণের জন্য। থ্যাংক ইউ। কন্টেস্ট্যান্টস, আপনাদের আজকে রাঁধুনি গ্রোসারি স্টোরে যাবার কোনো প্রয়োজন নেই, কারণ প্রয়োজনীয় উপকরণ সব আপনাদের কুকিং স্টেশনে দেওয়া রয়েছে এবং ঠিক যে সময় শেফ শেষ করবেন সে সময় আপনাদেরকেও শেষ করতে হবে। তার মানে রান্নার জন্য কোনো নির্ধারিত সময় নেই। আমরা শুরু করব, কিন্তু তার আগে দর্শক আমরা একটা বিরতি নিব, আর বিরতির পরেই রিনাউন্ড শেফ শুভব্রত মৈত্র তার ডিশ প্রিপেয়ার করা শুরু করবেন এবং আমাদের প্রতিযোগীরা তার অনুকরণে তাদের ফুড প্রিপেয়ার করবেন। এই ইন্টারেস্টিং পার্ট নিশ্চয়ই আপনারা মিস করতে চান না, সো স্টে উইথ আস। বিরতির পর আবারও স্বাগত মহামঞ্চের শেষ এপিসোডে। আজকে আমাদের টপ 4 তাদের শেষ চ্যালেঞ্জ ফেস করছে টপ 3-তে যাবার। আর আজ ইন্টারন্যাশনালি রিনাউন্ড শেফ শুভব্রত মৈত্র তিনি যে ডিশ বানাবেন সেটাকে অনুকরণ করে আমাদের টপ 4-কে একই সাথে প্রিপেয়ার করতে হবে। শেফ, ওভার টু ইউ। থ্যাংক ইউ। সো প্রথমেই ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে যে আমরা এখন চিকেনটাকে ডিবোন করব। ফার্স্ট হচ্ছে চিকেনটাকে ফিল করতে হবে যে চিকেনের কোথায় কোথায় বোনস আছে এবং জয়েন্ট কোথায় কোথায় আছে। উইংসগুলো দুটো ভি শেপে আছে, ঠিক এই জায়গাটা যেটা আছে সেটা কেটে নেব আমরা। এরপরে সাইয়ের বোনটাকে শক্ত করে ধরে আমি হাঁটুটা ভাঙবো। হাঁটুটা ভাঙলে হাড় ভাঙার আওয়াজ পাওয়া যায়। হাঁটুটা ভাঙা অবস্থায় স্কিনের ভেতর থেকে একটুখানি বার করে আনুন। চাকু দিয়ে আস্তে আস্তে হাড়টা বার করব। এরপরে আরেকটা থাই যেটা আছে সেই থাইটাকে বার করব। ফেরত লেগটাকে আমরা ফর্ম করব অ্যাজ ইফ লাইক হাড়টা আছে, ওইভাবেই আমরা আবার জিনিসটাকে ভেতর দিয়ে ঢুকিয়ে দাঁড় করিয়ে দেবো। আমাদের তো পায়ের মতো হয়ে নাই। মিটটাকে আবার ভেতরে ফোর্স করে দাও, ভেতরে যাতে পাটা বেরিয়ে আসে। চামড়া ঠিক আছে, বাট ভিতরের মিটগুলো দ্যাটস নট অ্যান ইস্যু। সমস্যা নেই। এরপরে আমরা এই যে বুকের পাঁজরটা যেখানে খালি করব জায়গাটাকে, মানে হাড্ডিটাকে বার করে আনতে হবে। দ্যাটস দ্য মেইন টার্গেট ফর ইউ।
আস্তে আস্তে বার করতে থাকুন, বার করতে আপনি পুরো হাড্ডিটা বার করতে পারবেন। হাড়টা পুরো বেরিয়ে গেছে, এখন শুধু পাখনাটা পড়ে রয়েছে। শেফ হাড্ডির সাথে তো একটু মাংস চলে আসছে। আস্তে আস্তে নাইফ দিয়ে ছাড়াতে হবে, নাইফ দিয়ে ছাড়াও, মাংসটা রয়ে যাবে আর হাড্ডিটা বেরিয়ে আসবে। চিকেন কাটা হয়ে গেছে আমার, জাস্ট 1 মিনিট বাদে আমি নেক্সট কাজে চলে যাবো। এর মধ্যে যদি ফিনিশ হয় ফিনিশ, আদারওয়াইজ উইল গো টু নেক্সট ওয়ার্ক। ওকে, উই আর গোইং টু দ্য নেক্সট। গ্যাস অন করবো, ফ্রাইং প্যান বসাবো, ফ্রাইং প্যানে একটুখানি অয়েল দেবো। অয়েলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো অনিয়ন, জিঞ্জার, গার্লিক। স্লোলি যতক্ষণে সটে হচ্ছে, এটা একটা নিচে রাখা মেলামাইনের বড় বোল নেব। এটা সয়া সস দিচ্ছি আমরা মেলামাইন বোলের মধ্যে, অ্যারাউন্ড 2 টেবিল স্পুন। সয়া সসের মধ্যে দেবো হচ্ছে অ্যারাউন্ড 2 টেবিল স্পুন অলিভ অয়েল, 1 টেবিল স্পুনের মতন অনিয়ন পেস্ট, জিঞ্জার পেস্ট অ্যান্ড গার্লিক পেস্ট। এই ম্যারিনেটটার মধ্যে চিকেনটা দেবো, চিকেনটাকে ভালো করে ম্যারিনেট দিয়ে মিক্স করব। ম্যারিনেটটা যতটা পারবো ভেতরেও দেবো। মিক্স করে সাইডে রেখে দিয়ে নেক্সট কাজে যাব আমরা। টেকনিক্যাল একটা রেসিপি ছিল যেটা হচ্ছে আগে কখনো করা হয়নি, সল্টেড বেক চিকেন। আমি ভিডিও দেখেছিলাম, বাট এটা যে অ্যাকচুয়ালি করতে এত রকমের প্রসেস আছে সেটা হচ্ছে করতে গিয়ে বুঝেছি। ওভারঅল অনেক টেনশনে ছিলাম। অয়েল কি নিবই না শেফ? না, যতটা পারবো নেব না। এটার মধ্যে আমরা এগ ইয়কটা দিয়ে দেবো, তার সাথে দেবো হচ্ছে ব্রেড ক্রাম। যতটা পারবো ক্রাশ করবো, ব্রেড ক্রামটা ক্রাশ করে দেবো। সসেজ, ওয়েল অ্যান্ড পেস্তা। শেফ ব্রেড ক্রাম কি সব ব্রেড ক্রাম। স্টুডিও রাউন্ডের লাস্ট দিনে এসে এইভাবে একটা জিনিস করব আসলেই বুঝি নাই। হোল চিকেনকে বোনলেস করা ওয়াজ দ্য ভেরি ডিফিকাল্ট। ওভারঅল বলতে গেলে জিনিসটা খুবই ডিফিকাল্ট ছিল, বাট খুবই এনজয় করেছি কাজটাকে। চিকেন মিন্সটাকে ভালো করে মিক্স করব। শেফের সাথে রান্না করার অভিজ্ঞতা হচ্ছে, মনে হচ্ছে দৌড়াচ্ছিলাম আমি শেফের পিছন পিছন, মানে শেফ করছে আমিও করছি। শেফ অনেক এক্সপিরিয়েন্স একটা মানুষ, তার সাথে আসলে ওভাবে ম্যাচ করা কখনোই পসিবল না। তারপর আমি ট্রাই করছিলাম। পুরো মিক্স হয়ে গেছে। চিকেন যেটা ম্যারিনেট করেছিলাম, ম্যারিনেটের ক্যাভিটের মধ্যে এই মিক্সচারটা ঢোকাতে হবে। খুবই ভয় পেয়ে গেছিলাম, ইট ওয়াজ রিয়েলি হরিবল শুরুতে, বাট আস্তে আস্তে শেফের সাথে যখন কাজ করতে শুরু করলাম, জিনিসটা আসলে এনজয় করতে শুরু করলাম, ইট ওয়াজ রিয়েলি অ্যান্ড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। দুটো স্টার্টার স্টিক দিয়ে গলার সাইডটা এবং নিচের সাইডটা আমরা সিল করব। চিকেন সিয়ার করার জন্য এখন যে অয়েলটা রাখা ছিল, ফ্রাই করেছিলাম আমরা, সেই প্যানটা আবার অন করব। ওই অয়েলটার মধ্যে একটুখানি এক্সট্রা অয়েল, আবার অয়েল অ্যাড করব। পুরো সল্টটাকে আমরা ওই বোলটার মধ্যে ঢেলে দেবো।
এটার মধ্যে পুরো এগ ইয়ক ঢেলে নেবো আমরা। এগ হোয়াইট যেটা রেখেছিলাম ওই এগ হোয়াইটটা পুরোটা ঢেলে নেবো। এর মধ্যে দেবো অ্যাপ্রক্সিমেটলি 1.5 গ্লাস অফ ওয়াটার। 1 গ্লাস। এদিকে অয়েলটা গরম হয়ে গেছে, এখানে চিকেনটা আমরা সিয়ার করে নেব। এক সাইড একবার, সঙ্গে সঙ্গে পরের সাইডটা ঘুরিয়ে দেবো। ওভেনটা আমরা 250 ডিগ্রি টেম্পারেচারে গরম করব। 250 ডিগ্রি টেম্পারেচার, 60 মিনিটস, বোথ সাইড হিট। 250, both side, 60 minutes. My salt is done. If you want to see the salt, you can come and see the salt. ট্রেটার মধ্যে আমরা মাঝখানে সল্ট দেব, একটা বেড বানাবো যার উপরে চিকেনটা বসবে। তারপরে চিকেনটাকে মাঝখানে বসিয়ে দেবো। তো এই সাইডগুলো একটুখানি ক্লিন করে নেবো অ্যান্ড দেন উইল পুট ব্যাক দ্য ট্রে ইনসাইড। মিডলে দেবো। রাইস বয়েল করার জন্য পানি দিচ্ছি কড়াইতে। ক্যাপসিকামটা ডাইস কাটবো, এটা রাইসের মধ্যে আমরা যখন সটে করব তখন দেবো, তার জন্য কেটে রাখছি। রাইস কি দিয়ে দিয়েছো? না, ওদের খালি দেবো। অয়েলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে অনিয়ন, জিঞ্জার, গার্লিক। রাইসটা পানিতে দিয়ে দিয়েছি। কোনো সল্ট অ্যাড করেছি? সল্ট অ্যাড করিনি। রাইসে কোনো এখন সল্ট দিয়েছি? খেয়াল করিনি। একটুখানি গাজর নেব, গাজরটা আমরা ইউজ করব ফর রাইস, তার জন্য পিল করে নেব আমরা। এরপরে আমরা রায়তার জন্য জাস্ট হাফ কিউকাম্বার ইউজ করব রায়তার জন্য। এটা মোটামুটি ডান, আমরা এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার স্ট্রেনারে নামিয়ে রাখবো। টমেটোগুলোকেও সেম কিউকাম্বারের মতন ডাইস কেটে নেব। এর মধ্যে দেবো আমরা 1 পিস লঙ্কা উইদাউট সিড। জাস্ট একটা স্প্রিগ ধনেপাতা নেব। এর মধ্যে আমরা ইয়োগর্টটা ঢালবো, ঢেলে রেখে দেবো, একটু পরে আমরা মিক্স করব। এবার আমরা ম্যাঙ্গো যেটা একটা আছে, ম্যাঙ্গো এবং একটা টমেটো আছে, ওই টমেটো আর ম্যাঙ্গোটাকে ফাইন চপ করব।
চেক করো রাইস হয়ে গেছে কিনা। শেফ হয়ে গেলে কি স্ট্যান্ড করে ফেলবো? স্ট্রেন করতে হবে। টমেটোটাকে সেম ওয়েতে উইদাউট পিট ইনসাইডের যে পিটটা ওটা ফেলে দিয়ে আবার সেম ওয়েতে স্মল স্মল ডাইস করব। অয়েল যেটা আমরা স্ট্রেন করেছিলাম ওই অয়েলটা আবার আমরা প্যানে দিয়ে দিচ্ছি। এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে অলিভ অয়েল। পুরো অলিভ অয়েলটা অ্যাড করে দিয়েছি। বোলটার মধ্যে আমরা ম্যাঙ্গোটা ঢাললাম, এর মধ্যে আমরা টমেটোটা ঢাললাম, ফ্রাইড যে জিঞ্জার গার্লিকটা আছে ওটার 50% ঢেলে দেবো, লেবুর রাইন্ড দেবো, লেবুটাকে মাঝখানে হাফ করে লেবুটার জুসটাও দেবো। এর মধ্যে দেবো একটুখানি পেপার পাউডার, হাফ টিস্পুন টাইপ পেপার পাউডার, একটুখানি সল্ট। শেফ সল্ট কতটুকু? হাফ টিস্পুনের একটু কম। এটা পিনাট পাউডার রাখা আছে, ওটা পুরোটা দিয়ে দেবো। যতটা ঘি দেওয়া আছে তার ঠিক 1/3 ঘি দিয়ে দেবো। রায়তার জন্য যেটা দইটা রাখা ছিল দইটার মধ্যে আমরা একটু দেবো রক সল্ট, অ্যাড লিটল চাট মশলা and mix properly. ফুল হট অয়েলটাকে আমরা এই সালসাটার মধ্যে দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দেবো জিরা অ্যান্ড দেন ক্যাশিউ নাট অ্যান্ড রেজিনস, অ্যান্ড তারপরে স্ট্রেট অ্যাওয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো হচ্ছে ওই ভেজিটেবলসগুলো। Then we'll add the vegetables. Just 2 বোলের মতন রাইসই আমরা কুক করব। হালকা সল্ট দেবো এন্ড ভালো করে ভাতটাকে ভেজে নেব। এর মধ্যে আমরা অ্যাড করে দেবো যে ফ্রাইড গার্লিক অ্যান্ড জিঞ্জার যেটা রাখা আছে। গ্যাসটা অফ করে দেবো অ্যান্ড ঢেকে রেখে দেবো। আমরা এখন ওভেন থেকে সল্ট বেক চিকেন নিয়ে আসবো। এটা 10 মিনিটের মতন অ্যাপ্রক্সিমেটলি রেস্ট দেবো। 10 মিনিটের মতন রেস্ট দেওয়ার পরে এটাকে আমরা ভাঙবো, সল্টটাকে ফেলে দেবো এবং চিকেনটাকে কেটে সার্ভিস করব। দর্শক সবার ডিশ তো প্রস্তুত এবং এখন শুধুমাত্র চিকেন আনফোল্ড করবার পালা, সল্ট বেক চিকেন। আজকে বিট দ্য শেফ চ্যালেঞ্জের দ্বিতীয় পর্ব এবং এই চ্যালেঞ্জ কিন্তু খুব একটা সহজ ছিল না আমাদের প্রতিযোগীদের জন্য। এখন দেখবার পালা কে কেমন করলেন। শেফ চিকেন আনফোল্ড করবার আগে আমার আপনার কাছে কিছু প্রশ্ন রয়েছে। আমার মতো অনেক দর্শকের জন্যই হয়তো বা এই ডিশটি নতুন, সল্ট বেক চিকেন, এবং এটা ইস্ট ইউরোপের একটি ডিশ। আমি একটু জানতে চাই যে পরিমাণ সল্ট দেওয়া হয়েছে চিকেনটা সল্টি না হবার কারণটা কি? ফার্স্ট কারণ হচ্ছে যখন আমরা বানিয়েছি এর মধ্যে কোনো সল্ট দিইনি। সেকেন্ড হচ্ছে বডি সেলস আমাদের বলুন বা চিকেন এনিথিং লিভিং, তাদের সেল স্ট্রাকচারটাই এমন হয় যে একটা সায়েন্টিফিক প্রসেস আছে নোন অ্যাজ অসমোসিস। অসমোসিসের মধ্যে সেলের মধ্যে যেটুকুনি পানি থাকে, বাইরে যদি কোনো বেশি স্ট্রং কোনো কিছু থাকে, সুগার বা সল্ট, তো ওই পানিটা বাইরে যায় এবং সল্ট ঢোকে। সো প্রত্যেকটা সেলের মধ্যে ওইটুকুনি পানি থাকে যেটা ওই সেলটাকে ঠিক পরিমাণে ব্যালেন্স করতে পারে। সো যে অসমোসিস হওয়ার পরে যে সল্টের ফিলিংটা আসবে ওটা একদম পারফেক্ট আসবে, যেটা আমরা সল্ট দিয়ে রান্না করি। শেফ তাহলে আমরা এগিয়ে যাই। শিওর। সো আমরা এটাকে ক্র্যাক করে নেব চারদিক দিয়ে, তারপরে পিসগুলোকে তুলে তুলে এক জায়গায় জমা করব।
আস্তে আস্তে ব্রাশ করে ওপরে সল্টগুলোকে সরিয়ে দিতে হবে। নিচ থেকে আস্তে করে ধরে আরেকটা প্লেটে নেব। এক্সেস সল্ট যতটা আস্তে আস্তে লাইট ব্রাশ দিয়ে ব্রাশ করে ফেলে দিতে হবে। তো আপনারা নিজেদের সল্ট বেক চিকেনগুলোকেও রেডি করুন, ততক্ষণে আমি আমারটাও রেডি করে নিই। নূপুর, ওয়েট, আমি একটু এই এক্সপিরিয়েন্সটা নিতে চাই। চিকেনটার এক্সট্রা সল্ট ব্রাশ করার পরে আমরা উপরের স্কিনটা পিল অফ করে ফেলে দেবো। ওই পিল অফ করার সময় খেয়াল রাখবেন যে ওই স্কিনটার ওপরটা যেন আবার ভেতরের দিকে না টাচ করে, বিকজ দেন পসিবিলিটি থাকতে পারে যে সল্ট বেড়ে যেতে পারে। ব্রেস্ট পিসের ভেতরে যে স্টাফিং শুদ্ধই পুরোটা আমরা স্লাইস করব। এটার গায়ে একটুখানি হানিটা লাগিয়ে দেবো। গার্নিশের জন্য একটা কোরিয়ান্ডার লিভ রেখেছিলাম, যেটা এটার ওপর দিয়ে দিলাম। রায়তার ওপর একটু চিলি ফ্লেক্স, মেবি একটু জিরা পাউডার যেতে পারে। যেহেতু সবার ডিশ প্রিপেয়ার শেষ হয়ে গেছে, শেফ, এবার অন্যান্য বিচারকরা আপনার প্রিপেয়ার সল্ট বেক চিকেনের টেস্টটা নেবে এবং তারপরে আমাদের কন্টেস্টেন্টদের ফুড টেস্টিংয়ের পালা। প্লিজ। শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। শেফের দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার সাথে তাল মিলিয়ে রান্না করাটা নিশ্চয়ই আপনাদের জন্য খুব সহজ ছিল না। এবার দেখবার পালা কতটুকু কাছাকাছি আপনারা যেতে পেরেছেন। আর ফুড টেস্টিংয়ে সবার আগে ডাকছি ঢাকার আনিশা। আনিশা, কি মনে হচ্ছে বলো তো? সল্ট বেক চিকেন এটা ফার্স্ট টাইম করা, তো সব মিলে অনেক নার্ভাসনেস ছিল, বাট এনজয় করেছি ওভারঅল। আমার কাছে রায়তাটা অনেক একটু সল্ট বেশি লাগছে, রায়তাটা, আর এটাতে অয়েল একটু বেশি, আবার রাইসে অয়েলটা কম লাগছে। চিকেনটা ওদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসাবে আমি বলবো খারাপ না, ভালোই। রাইসটার মধ্যে ঝামেলা, রাইসের মধ্যে কোনো অয়েল নেই। ফ্রাইড রাইস বা পিলাফ রাইস যেটাই বলি, পোলাও, ওটার মধ্যে ময়েশ্চার থাকতে হবে। এবার ময়েশ্চারটা হচ্ছে বেসিক্যালি দ্যাট ফ্যাট। এখানে রাইসটা যেমন হচ্ছে কি, রাইসটা ভেঙে গেছে। চিকেন নট ব্যাড, বাট পসিবলি কাটটা আরও ছোটো পাতলা হতে হতো। স্লাইস এমন হতে হবে যে একটুখানি খেলাম শেষ হয়ে গেল, আরেকটা খেতে যেতে হবে। কস্টিং বলুন। কস্টিং ছিল, কস্টিং ছিল তো, করেননি? কস্টিং করার কথা বলা হয়নি তো। আসলে ছিল, করেননি কস্টিং? বলা হয়নি কস্টিং করার। ভয় পাওয়ার কিছু নেই, কস্টিং নাই। এনিওয়ে, গুড ট্রাই, থ্যাংক ইউ ভেরি মাচ। চট্টগ্রামের সাদিয়া।
কেমন লাগলো শেফের সাথে কম্পিটিশন করে? এনজয় করেছি, বাট অনেক ডিফিকাল্টও ছিল। ভালো হয়েছে, তোমার চেষ্টাটা ভালো ছিল। ফার্স্ট টাইম হিসাবে আমি বলবো ভেরি গুড। থ্যাংক ইউ। রাইসটা ময়েস্ট আছে, ইট ইজ গুড, সল্ট ইজ পারফেক্ট। আমি আজকে এখানে যেই আসবে সবার সাথে আমি ফার্স্ট দেখবো, হাসবো, আর কিছু বলার নাই। কারণ যে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন এর জন্য অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। বাকিটা মার্কসে বলে দেবো। থ্যাংক ইউ। ঢাকার নূপুর। কেমন ছিল নূপুর? ইট ওয়াজ রিয়েলি অ্যান অনার দ্যাট আমি শেফের সাথে সাথে কুক করতে পেরেছি। এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, অ্যান্ড হয় না একজন আইডল থাকে তার সাথে রান্না করা, ব্যাপারটা এরকম। রাইসটা ভালো ছিল, তারপর কাটিংগুলো 100% না হলেও কিছুটা কাছাকাছি যেতে পেরেছে। বাট কালার অ্যান্ড রাইসটা ভেঙে গেছে। বাসমতি রাইস তো ইটস লাইক লং গ্রেনস, তো ওটা জাস্ট হালকা হাতে একটু মিক্স করবে অ্যান্ড ডান। চিকেনের কালারটা ব্রাউন হয়েছে বিকজ ওপরে লেয়ার কম ছিল সল্টের, কালারটা একটু হোয়াইটিশ হবে। যখন ওটা গোল করা হচ্ছিল ওটা হিপ করা হয়, মানে ছড়ানো হয় না। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুলনার নাতাশা। কি হবে আজকে নাতাশা? জানি না, নার্ভাস লাগছে। টপ 4 থেকে কে যেতে পারে কি মনে হয়? নো আইডিয়া। ভাগ্যের সাথে কার্ভিং নাইফটা না। আজকে আমি নিজেই আসলে নার্ভাস। চারজনে আমাদের প্রিয় পার্টিসিপেন্ট। আমার হাতে যদি সুযোগ থাকতো আমি চারজনকেই উইনার বানিয়ে দিতে পারতাম, সেই সুযোগটা আমাকে দেয়নি। আমার কাছে বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। রাইসটা ভেঙে গেছে আবার। বাসমতি রাইস হ্যান্ডেল করা একটা আর্ট, এবং এক তো ভেঙেছে, দ্বিতীয় কালার গেছে। এনিওয়ে, নাইস ট্রাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, শেষ হয়ে গেল বিদ্যা শেফ চ্যালেঞ্জে দ্বিতীয় দিনের পরীক্ষার ফুড টেস্টিং। আর এবার দেখবার পালা কোন একজন আজ এই মহামঞ্চ থেকে বিদায় নেবেন আর কারা হলেন সেরা টিম। দর্শক, আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেই গত পর্বের চ্যালেঞ্জের স্কোর এবং আজকের স্কোর। কিউমুলেটিভভাবে যিনি সবার থেকে পিছিয়ে যাবেন তিনি আজকে মহামঞ্চ থেকে বিদায় নেবেন। গত এপিসোডে টপার ছিলেন নাতাশা। আপনার কি মনে হয় আজকে টপে থাকতে পারে? জাস্ট আ ওয়াইল্ড গেস। সাদিয়া। সাদিয়া, কেন সাদিয়াকে মনে হলো, কেন নিজেকে নয়? আমি আসলে মানে কাজ করেছি কনফিডেন্টলি, বাট এখন এই মুহূর্তে এসে মানে নিজের মধ্যে ওই কনফিডেন্টটা কাজ করছে না যে না আমি আসলে আজকে বেস্ট করেছি। নূপুর, কি মনে হচ্ছে আজকে টপ পারফর্মার কে হতে পারে? সাদিয়ার চিকেনের ফিলিংটা দেখে আমার খুব ভালো লেগেছে, রাইসটা পারফেক্ট ছিল। সো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সাদিয়া হ্যাজ আ চান্স টু গেট দ্য টপ স্কোরার। সাদিয়া, নাতাশা আর নূপুর ভুল নয়। ইউ আর আওয়ার টপ পারফর্মার টুডে। কংগ্রাচুলেশনস। Your total score is 25.4 out of 30. আপনার 2 এপিসোডের টোটাল স্কোর 48.4. নাতাশা, আপনার স্কোর 25.2 out of 30. মাত্র 0.2-তে আপনি আজকে সেকেন্ড পজিশনে। আর 2 এপিসোডের স্কোর মিলে you are the top performer of the Beat the Chef Challenge with a total score of 49. Thank you. Anisha, Nupur,
আপনাদের দুজনের মাঝ থেকে আজকে একজনকে মহামঞ্চ থেকে বিদায় নিতে হবে, কিন্তু কে হবে সে? আপনারা দুজন সবচেয়ে বেশিবার ব্ল্যাক স্কার্ফ হোল্ডার হয়েছেন, বাট সব কম্পিটিশনেরই একটা রুল থাকে। আমি জানতে চাই, হাউ ইম্পর্ট্যান্ট ইজ ইট ফর ইউ বোথ টু বি সেরা রাঁধুনি 1427? আনিশা? রান্নার প্রতি ভালোবাসা থেকে এখানে আসা, ফ্যামিলির সাথে অনেকটা ফাইট করে বলতে গেলে এই পথে আসছি আমি। সো নিজেকে প্রুভ করার জন্য, মেবি আরও সামনে যাওয়ার জন্য এখানে থাকা অনেক ইম্পর্ট্যান্ট। নূপুর? আমি হঠাৎ করে ডিসিশন নিয়েছি টু চেঞ্জ মাই ক্যারিয়ার পাথ। সো আমি যদি আমার ক্যারিয়ারটাকে একদম 180 ডিগ্রি যদি ঘুরিয়ে নিতে চাই, সেটার জন্য এখানে থাকাটা ইম্পর্ট্যান্ট। আপনাদের দুজনের আজকের স্কোরে পার্থক্য মাত্র 1.5 আর টোটাল স্কোরে মাত্র 0.8। ইট ওয়াজ এ ভেরি ক্লোজ কম্পিটিশন ফর শিওর। আনিশা, আপনার আজকের স্কোর 23.1 আউট অফ 30। আপনার টোটাল স্কোর 46.3 আউট অফ 60। নূপুর, আপনার টোটাল স্কোর যদি 46.3 এর বেশি হয় তাহলে আপনি যাচ্ছেন টপ 3-তে, আর যদি তার থেকে কম হয় তাহলে এই মহামঞ্চ থেকে আপনাকে বিদায় নিতে হবে। অ্যান্ড আই এম সরি টু সে, আপনার আজকের স্কোর এবং আপনার টোটাল স্কোর is greater than Anisha. Congratulations! You are staying with us. And Anisha, we're sorry. Your journey ends here. নূপুর, আপনার আজকের স্কোর 24.6, টোটাল স্কোর 47.1. Anisha, I hope you had memorable journey with us. আমার জার্নিটা এখানে আসলে অনেক বেশি ভালো ছিল। আমার এখানে আসার পর, প্লিজ ডোন্ট ক্রাই, আমার এখানে আসার পর আমার কনফিডেন্স লেভেল অনেক বেড়েছে, আমি অনেক কিছু শিখেছি। অ্যান্ড যে জিনিসটা চেয়েছিলাম যে আমি আমার ফ্যামিলি থেকে একটা সাপোর্ট পাবো, ওটা পেয়েছি। সো পুরো ক্রাই, সো ওটার জন্য আমি অনেক বেশি হ্যাপি। অ্যান্ড অনেক ভালো ভালো ফ্রেন্ডস পেয়েছি এখানে। থ্যাংক ইউ। অ্যান্ড জাজেস, থ্যাংক ইউ সো মাচ। আর স্পেশালি ওনাদের যে কমেন্টসগুলো ছিল, ভুলগুলো ধরিয়ে দেওয়াটা আমার জন্য সামনের দিনে অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ জাজেস। জাজেস? আসলে সবাই ভালো, চারজন না হলে এই পর্যন্ত আসতে পারতো না, কিন্তু একজন না একজন কেউ তো বিদায় নিতেই হবে। ও যেন জীবনে আরও এগিয়ে যায়, আমার বেস্ট উইশেস রইল আনিশার প্রতি। থ্যাংক ইউ। শেফ? ফার্স্ট হওয়া কতটা জরুরি আমি জানি না, কারণ আমি কখনো ফার্স্ট হইনি। তো এইটুকুনি বলতে পারি যে লেগে থাকলে যে কোনো জায়গায় যে কোনো রেজাল্টই ফার্স্ট হওয়া যায়। সো এটাই ইম্পর্ট্যান্ট মেসেজ আমার সাইড থেকে। থ্যাংক ইউ। পূর্ণিমা আপু? আনিশার জন্য অবশ্যই খারাপ লাগছে। সামহাও আপনার আজকে লাক আপনার সাথে ছিল না। আপনি নিঃসন্দেহে খুবই ভালো একজন প্রতিযোগী, না হলে আপনি টপ 4-এ আসতেন না। মেইন বিষয় হচ্ছে আপনি এখান থেকে হাসি মুখে জয়ী হয়েই যাচ্ছেন এবং সামনে আরও আপনার সুন্দর ভবিষ্যৎ আছে। এই শুভ কামনায় আপনার জন্য থাকলো। থ্যাংক ইউ সো মাচ। Anisha, best wishes for you and we all will miss you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একদম কান্নাকাটি নেই, প্লিজ কান্দো না। আমি এখন কাঁদতে চাই না, এখানে একদম সিম্পল করতে চাই না আমি। প্রতিযোগিতার নিয়ম মেনে আনিশাকে আজকে মহামঞ্চ থেকে বিদায় নিতে হলো, বাট ইউ অল আর আওয়ার টপ 3. কংগ্রাচুলেশনস! সেরা রাঁধুনি 1427 খেতাব জয়ের আরও অনেক কাছাকাছি আপনারা পৌঁছে গেছেন। বেস্ট উইশেস ফর অল অফ ইউ। থ্যাংক ইউ।
দর্শক অনেক নাটকীয়তা, এক্সাইটমেন্ট আর ইমোশনের অবতারণার শেষে আমরা পেয়ে গেলাম আমাদের সেরা টিমকে, যারা এরপর লড়বেন প্রফেশনাল দুটি চ্যালেঞ্জ এবং আরও কয়েকটি পরীক্ষা তাদেরকে দিতে হবে। আর সেই পরীক্ষা পার হয়ে কে হবেন সেরা রাঁধুনি 1427 তা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে মাছরাঙা টেলিভিশন প্রতি শুক্র ও শনিবার ঠিক সন্ধ্যা 7:30। আমি মারিয়া নূর আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। স্বপ্ন নিয়ে তো এসেছিলাম যে সেরা রাঁধুনি টাইটেলটা জিতবো, বাট এটা আসলে অনেক মন খারাপের বিষয়, এত কাছাকাছি এসে ফাইনালের চলে যেতে হচ্ছে। টপ 4-এ আসতে পারাটা এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আনফর্চুনেটলি মেবি আমার দিন ছিল না আজকে। ইনশাল্লাহ এখান থেকে আমার নতুন একটা জার্নি শুরু হবে। ভুল ত্রুটিগুলো এখানে নিজের ধরতে পেরেছি, ওগুলো নিয়ে আরও কাজ করব। ওভারঅল এটাই।